সিংহ হলো গিয়ে বনের রাজা। একদিন কি হয়েছে, কি হাতি, ঘোড়া, জেব্রা, বাঁদর সবকিছু মিলে একটা আলোচনা করলো সবাই মিলে। না না, এতদিন ধরে কি আর একটা রাজা থাকা যায়? কোন আদিকাল থেকে এখনো পর্যন্ত সিংহই রাজা আছে। তখন সবাই মিলে বনের যে যারা আছে সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নিল যে না, এইবার কিন্তু বাঁদরকে রাজা করা যাক। বাঁদরকে রীতিমতো রাজা করে দেওয়া হলো। তারপর প্রথমে তো ভালোই চলছিল কয়েকটা দিন। তারপরে দেখা গেল যে কিছু নেকড়ে বাঘ একটা হরিণ শাবককে ধরে নিয়ে বসে আছে গাছের নিচে, খাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই। তো সবাই গেল, হরিণের সমস্ত পরিবার গিয়ে এখন রাজা, বান্দর রাজাকে গিয়ে বলছে যে আমার হরিণ শাবকটি কিন্তু ভেড়িয়াদের হাতে আছে বা নেকড়ে বাঘের হাত কাছে আছে, ওরা ওকে মেরে ফেলবে, চলুন আপনি একটু কিছু করুন, ওকে বাঁচান। তখন বন্ধুরা বাঁদর কিন্তু খুব একদম রেডি হয়ে মানে কি বলবো, লড়াই করতে যাচ্ছে সেরকম ভাবে একদম দল বল নিয়ে গেল, গিয়ে নিয়ে সামনে একটা গাছ ছিল, ওই গাছে চড়ে গেল দৌড়ে গিয়ে। তারপর এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ। এরপরে কি বলছে, সবাই তো বলছে যে রাজামশাই আপনি এরকম করছেন কেন, এই গাছ থেকে ওই গাছ আর ওই গাছ থেকে ওই গাছ, আপনি বাঁচান, যে আমার শাবককে বাঁচান। হরিণগুলো বলছে তাই। তখন কি হচ্ছে গিয়ে না, তখন বাঁদরটি বলছে দেখো, ওকে বাঁচানো তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি চেষ্টায় কিন্তু কোনো কম রাখিনি, আমি পুরো চেষ্টা করে যাচ্ছি, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, ওই জন্য কিন্তু তোমরা আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমি চেষ্টা করছি। এখন বন্ধুরা হচ্ছে গিয়ে যে এই ঘটনাটি কিন্তু আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুর সঙ্গে মিল আছে। এটা আপনারা মিলান এবং কমেন্ট বক্সে জানান আমাকে যে আপনার কোন ঘটনাটির সঙ্গে এটি মিলেছে। ধন্যবাদ বন্ধুরা।